আজকে আমরা সেশন ৬ শুরু করব। গতদিনে আমরা সেশন ৫ পড়েছিলাম। যেখানে মনের বিষয়গুলো কিছুটা বুঝিয়েছে। হুম, মনের ১ম কিছু লেয়ার আছে। তারপরে মনের ৪ টি দিকের কথা বলেছেন। যেখানে ১ম এ নিজের জিনিসগুলো দেখতে হবে, নিজের জিনিসগুলো খুঁজতে হবে এবং বুঝতে হবে। ২য় হচ্ছে নিজের জিনিসগুলো ভালো-মন্দ যেটা আছে সেটা স্বীকার করতে হবে। ৩য় হচ্ছে গিয়ে অন্যের জিনিসগুলো দেখতে হবে, বুঝতে হবে এবং ৪র্থ হচ্ছে তাদেরকে স্বীকার করতে হবে। সেশন ৬ ২৪ জানুয়ারি ১৯৮১। আমি তোমাদের অসীম স্রষ্টা ও প্রেম আলোর মধ্যে শুভেচ্ছা জানাই। আমি এখন যোগাযোগ করছি। 6.1 প্রশ্নকারী ডন। আমরা গতকালের আলোচনাটি এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের আ অংশের আগেই আলোচনা বন্ধ করতে হয়েছিল। মানে কোনো সমস্যার কারণে আগে তো সম্পূর্ণটা করতে পারিনি। এটি আমাদের জন্য সম্পূর্ণ গ্রহণযোগ্য। এখন আমরা নিরাময়ের শক্তির বিকাশ সম্পর্কিত শিক্ষা শেখার ৩য় ক্ষেত্র নিয়ে আলোচনা করব। মানে এটা আমরা সম্পূর্ণ গ্রহণ করছি। এবার আমরা হিলিং এর ব্যাপারে যে শিক্ষা শেখার ব্যাপারটা, এটা ৩য় ক্ষেত্র বা ৩য় পার্ট বা ৩য় খণ্ড আলোচনা করব। এই ৩য় ক্ষেত্রটি হলো আধ্যাত্মিক সত্তা। ৩য় ক্ষেত্রটা স্পিরিচুয়াল কমপ্লেক্স। মানে ৩য় যে সত্তাটা আছে এটা হচ্ছে আধ্যাত্মিকের ব্যাপার। এটি সেই শক্তি কেন্দ্র আ এবং চেতনার সমষ্টি যা তোমাদের মন, শরীর, আত্মা এর মধ্যে সবচেয়ে কম বিকৃত অংশ। মানে হচ্ছে ১ম যে পার্টগুলো সেগুলো খুবই ডিস্টার্ব করে, ক করা কঠিন খুব, আ খুবই জটিল বিষয়। কিন্তু ৩য় যে পার্টটা আছে যেটা আত্মার পার্টটা, এখানটা আ ডিস্ট্রাকশন অনেকটা কম। যেখানে মন, শরীর, আত্মা আর কথা বলা আছে। এখানে ১ম থেকে আমি বলে দিচ্ছি যে ১ম পার্টে ছিল আমাদের মনের পার্টটা, ২য় পার্টে ছিল আমাদের শরীরের পার্টটা এবং ৩য় পার্টে এখানে দিচ্ছে আত্মার পার্টটা। তো অ মনের পার্টটা ১ম আ যে ৪-৫ টা কথা বলেছিল যে ১ম এ নিজের মন নিজের ঠিক ভুলকে দেখা, ধৈর্য থাকলে অধৈর্য আছে এবং সেটাকে ২য় ক্ষেত্রে ২য় পয়েন্ট ছিল যে স্বীকার করা। ৩য় পয়েন্ট ছিল যে আরেকজনের মন অ্যা কে বোঝা, তার মধ্যে ধৈর্য থাকলে অধৈর্যও থাকবে এবং ৪র্থ পয়েন্ট হচ্ছে তাদের এই ঠিক ভুল দুটো জিনিসকে স্বীকার করা। আর ৫ম যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকের আমার মন আ এবং আরেকজনের মন এবং সমষ্টিগত মন এবং অসীমত্বর মন। আ এদের মধ্যে একটা আ সা ভারসাম্য বা সামঞ্জস্য আ গড়ে তোলা। আ তারপরে শরীরের ব্যাপারটা ছিল যে নিজের শরীরকে বোঝা যে নিজের শরীরের যে শক্তি কেন্দ্র আছে, তারপরে ভৌত শরীর, তারপরে শরীরের যে কেমিক্যাল বা রাসায়নিক যে ঘটনাগুলো ঘটে বা হরমোনের যে ব্যাপারগুলো ঘটে, এগুলোকে বোঝা। তারপরে এই বোঝার পরে তারপরে আরেকজনের শরীর নিয়ে বোঝা। তারপর সমষ্টিগত শরীর, সব শরীর নিয়ে বোঝা। তারপরে আমরা এখন 3rd পার্টে যেটা আছে এটা আত্মার ব্যাপারটা শিখব। আধ্যাত্মিক সত্তাকে অনুসন্ধান করা, তাকে ভারসাম্যে আনা এবং উপলব্ধি করা এটাই তোমাদের শিক্ষা ও সাধনার সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে সূক্ষ্ম অংশ। বলছে আধ্যাত্মিক সত্তাকে অনুসন্ধান করা মানে আধ্যাত্মিক ব্যাপারটাকে তুমি খুঁজতে হবে। তাকে ভারসাম্যে আনা মানে তাকে ব্যালেন্সে আনতে হবে, তাকে ঠিকঠাকভাবে জায়গায় রাখতে হবে এবং উপলব্ধি করা মানে তোমাকে বুঝতে হবে। এটাই তোমাদের শিক্ষা ও সাধনা। বলছি এটাই তোমাদের আ শিখতে হবে এবং সাধনা সবচেয়ে দীর্ঘ ও সবচেয়ে সূক্ষ্ম অংশ। মানে আধ্যাত্মিকের ব্যাপারটা যখন আসবে এইটা সবচেয়ে দীর্ঘ সময়ের হয়তো ব্যাপার। আর এটা সবচেয়ে সূক্ষ্ম মানে খুবই নিখুঁতভাবে করতে হবে। আমরা আগে মন এবং একটি গাছের সঙ্গে তুলনা করছিলাম। আমরা ১ম এ আগে কি বলছেন যে ১ম এ হয়তো আগে মনের একটি গাছের সঙ্গে তুলনা করেছেন। মন শরীরকে নিয়ন্ত্রণ করে। তো এখানে বলছেন যে মন হচ্ছে শরীরকে নিয়ন্ত্রণ করে। যখন মন একাগ্র হয়, আ
মানে যখন মন অ্যা নির্দিষ্ট কেন্দ্রের দিকে আ কেন্দ্রিত হয় বা একাগ্রত হয়, ভারসাম্যপূর্ণ হয়, এবং মানে মন যখন ভারসাম্যপূর্ণ হবে এবং সম্পূর্ণ সচেতন হয়ে ওঠে, মন যখন সম্পূর্ণভাবে সচেতন থাকবে, এবং শরীরও তার নিজস্ব সব প্রবণতা, শরীরের যে নিজস্ব যত প্রবণতা আছে, যত ইচ্ছা বা জেগে উঠেছে বা ইচ্ছা যেগুলো করার, ও বিকৃতি সহ এমন অবস্থায় থাকে। মানে ডিস্ট্রাকশন সহ এমন এমন অবস্থায় থাকবে যা সেই যন্ত্রের জন্য যথাযথভাবে ভারসাম্য সৃষ্টি করে। মানে উম যে শরীরের ব্যাপারটা, এই শরীরটা ঠিকঠাকভাবে ভারসাম্য সৃষ্টি করে, তখন সেই যন্ত্র মহান কার্য বা সম্পাদনের জন্য প্রস্তুত হয়ে যায়। মানে তাহলে সেই যন্ত্রটা বা শরীর তখন মহান কাজ করতে পারে। তো এখানে বলছেন যে শরীরের যে ব্যাপারটা, শরীর হচ্ছে গিয়ে মনেরই রূপ। তো মনকে তৈরি করতে পারলে তাহলে শরীরও সেই মহান কাজ সম্পন্ন করতে পারবে। এই মহান কর্মই হলো বায়ু এবং অগ্নির কাজ। মহান কর্ম এখানে কথা বলছে যে মহান কর্ম হলো বায়ু এবং অগ্নির কাজ। আধ্যাত্মিক দেহের শক্তিক্ষেত্র একটি পথ বা চ্যানেল। আধ্যাত্মিক আধ্যাত্মিক দেহের মানে যেটা আত্মা বলা হয়, এই আধ্যাত্মিক দেহের একটি শক্তিক্ষেত্র, একটি পথ বা একটি চ্যানেল। মানে ওই আধ্যাত্মিকের যে আমরা আত্মা বলি, ওটা হচ্ছে একটা পথ বা একটা চ্যানেল। যখন মন ও শরীর উন্মুক্ত ও গ্রহণক্ষম হয়, মানে যখন মন ও শরীর ঠিকঠাকভাবে থাকে, তখন আত্মা একটি কার্যকর বাহক বা যোগাযোগকারী হয়ে ওঠে। তখন বলছে যে আত্মার যে ব্যাপারটা, ওইটা একটা পথ হয়ে বা একটা বাহক হয়ে বা একটা যোগাযোগ হয়ে, যোগাযোগকারী হয়ে ওঠে। তখন এটি একদিকে সত্তার ব্যক্তিগত ইচ্ছা শক্তিকে ঊর্ধ্বমুখী প্রভাবিত হয়। তখন যে ব্যক্তি বা সত্তা যে আছে বা আ যে এটা করছে, তার ইচ্ছা শক্তিকে উপরের দিকে আ তুল তুম তুলতে সাহায্য করে। অন্যদিকে সৃষ্টির অগ্নি ও বায়ুর প্রবাহমান শক্তিকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসে। মানে সৃষ্টির যে অগ্নি বা বায়ুর যে শক্তির প্রবাহ আছে, সেটা নিচের দিকে নিয়ে আসে। এইভাবে আত্মা ও ব্যক্তিগত চেতনা ও অসীম সৃষ্টিশালী শক্তির মধ্যে একটি জীবন্ত সেতু হিসাবে কাজ করে। তো বলছে এইভাবে আত্মা ও ব্যক্তি চেতনা ও অসীম সৃষ্টির যে শক্তি, এর মধ্যে একটা সেতু সৃষ্টি করে। তো বলছে যে মন, শরীর, আত্মার মধ্যে এবং আত্মা যে অসীম সৃষ্টি বা অসীম শক্তির সঙ্গে একটা সেতু বা একটা যোগাযোগ তৈরি করে। নিরাময় করার ক্ষমতা ঠিক এই যন্ত্র যেগুলো অপ্রাকৃতিক ক্ষমতা বলে। হচ্ছে যে হিলিং করার ব্যাপারটা, যে ঠিক করার যন্ত্র বা হিলিং করে যেটা, এটাই একটা প্রতিফলন, যেখানে কি হচ্ছে যে সেই সব ক্ষমতার মতোই বুদ্ধিমান অসীমের দিকে একটি পথ বা চ্যানেল উন্মুক্ত হওয়ার ফলে প্রকাশ পায়। মানে হচ্ছে যে অসীম বুদ্ধিমত্তার সঙ্গে একটা আত্মার সঙ্গে একটা যোগাযোগ হয় বা একটা চ্যানেল তৈরি হয় বা একটা পথ তৈরি হয়। এই পথের দ্বারা ওখান থেকে যে প্রকাশ আসে, সেখান থেকে সেই প্রকাশ বা সেই আলো দিয়ে তোমার হিলিং বা তোমার নিরাময় করা হয়। তোমাদের জগতে এমন অনেক মানুষ আছে যাদের আধ্যাত্মিক শক্তি ক্ষেত্রে আকস্মিকভাবে একটি ছোট ছিদ্র বা প্রবেশদ্বার তৈরি হয়ে যায়। মানে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের এই আধ্যাত্মিক শক্তি ক্ষেত্রে মানে কোনোভাবে তাদের একটা ছোট ছিদ্র বা প্রবেশদ্বার তৈরি হয়ে যায়। কখনো, কখনো এটি এমন কিছু রাসায়নিক পদার্থ গ্রহণের মাধ্যমে ঘটে। মানে কিছু, কিছু এমন সময় আছে যারা রাসায়নিক পদার্থ গ্রহণ করে তারপরে ঘটে। যেমন এই যন্ত্র যাকে এলএসডি বলে। মানে এই যন্ত্র কার কথা বলেছে না কার কথা বলেছে ঠিক বোঝা যাচ্ছে না। এর ফলে তারা হঠাৎ করে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই শক্তির উৎসের সঙ্গে যুক্ত হতে পারে। মানে এর ফলে তারা কোনো আ নিয়ন্ত্রণ ছাড়াই তোমার উম যে অসীম শক্তি বা অসীম চেতনার সঙ্গে যুক্ত হয়ে যায়। তারা সেবামূলক উদ্দেশ্য নিয়ে কাজ করতে
চাইতে পারে। মানে তারা চাইলে সেবা করা, অন্যের সার্ভিস দেওয়া বা অন্যকে সেবা করার জন্য এই কাজ করতে পারে। আবার নাও যেতে পারে। মানে তারা অন্যের উপকার করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু এই চ্যানেলকে সচেতনভাবে এবং সতর্কের সঙ্গে উন্মুক্ত করার উদ্দেশ্য হলো, মানে এই চ্যানেলকে বা কারলাকে আমি যতটা বুঝতে পারছি, কারণ এখানে কি বলেছে তো, এটা তো ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা তো, আমার আমি যতটা বুঝতে এটা পারছি ততটাই বলছি। কিন্তু এই চ্যানেলকে সচেতনভাবে ও এবং সতর্কর সঙ্গে উন্মুক্ত করার উদ্দেশ্য হলো, মানে এটাকে সচেতনভাবে এবং সতর্কর সঙ্গে ব্যবহার করা হচ্ছে বা খোলা হচ্ছে আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল এবং ধারাবাহিকভাবে অন্যদের সেবা করতে সক্ষম হওয়া। মানে নির্ভরযোগ্যতাও থাকবে, স্থিতিশীলও থাকবে, স্থিরতাও থাকবে এবং ধারাবাহিকভাবে যাতে অন্যদের সেবা করা যায়, তার জন্য এটাকে সচেতনভাবে এবং সতর্কভাবে ব্যবহার করা হচ্ছে। যেভাবে একজন নিরাময়কারী বা একজন হিলার তা উপলব্ধি করে, মানে যেভাবে একজন হিলার বা একজন নিরাময়কারী সচেতনভাবে সতর্কভাবে সবকিছু নির্ভর করে স্থিতিশীল হয়ে ধারাবাহিকভাবে সবকিছু করে, ঠিক তেমনভাবেই আমরা করছি। অন্যদের কাছে এই ধরনের কাজ অলৌকিক বলে মনে হতে পারে, মানে আরেকজনের কাছে বা অন্যদের কাছে এই ঘটনাগুলি অলৌকিক বা দিব্যিক বা আহ, উম, বাস্তবে এরকম জিনিস হয় না বা অসম্ভব বলে মনে হতে পারে। কিন্তু যে ব্যক্তি সচেতন সমাধানের মাধ্যমে বুদ্ধিমান অসীমতার দ্বার খুলে ফেলেছে, তার কাছে এটি কোনো অলৌকিক ঘটনা নয় বা ইন্টেলিজেন্টের দ্বার খুলে ফেলেছে। মানে যে ব্যক্তি অসীমতার বুদ্ধির সঙ্গে মিলে গেছে বা তার দরজা খুলতে পেরেছে, বা যে অসীমতার সঙ্গে মিলে গেছে, তার কাছে এরকম কোনো অলৌকিক ঘটনা নয়। সে মানে এমনি করতে পারে, তার কাছে এটা সাধারণ বিষয়। এটি তার কাছে স্বাভাবিক, দৈনন্দিন ও স্বতঃসিদ্ধ বিষয়। মানে যে এটা অসীমতার সঙ্গে ঠিকঠাক করে যুক্ত হতে পেরেছে, তার কাছে এই অলৌকিক ঘটনা কোনো বিষয় না, তার কাছে একটা দৈনন্দিন বিষয় এবং স্বতঃসিদ্ধ বিষয়, মানে কোনো ব্যাপারই না তার কাছে। তখন তার সমগ্র জীবন, সমগ্র আহ, আহ, অ- অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা ধীরে ধীরে রূপান্তরিত হতে শুরু করে। মানে তার জীবনের যে অভিজ্ঞতা আছে বা লাইফ এক্সপিরিয়েন্স আছে, সেগুলো সব রূপান্তরিত হতে শুরু করে এবং মহান কর্ম অব্যাহতভাবে চলতে থাকে। এবং মহান যে কাজকর্ম আছে সেগুলো আহ, ভালোভাবে এবং বিকৃত না ঘটে, আহ, বা দ্য গ্রেট ওয়ার্ক হিসাবে ভালোভাবে চলতে থাকে। এই মুহূর্তে আমরা মনে করি শুরু করার জন্য এই গুলোই যথেষ্ট। মানে বলছেন যে আমরা যে যে জিনিসগুলো তোমাদের বললাম, যে মন, শরীর এবং আত্মা, এই তিনটি বিষয় সম্বন্ধে যেটুকু আমরা তোমাকে বলেছি, সেটুকু তুমি আগে বোঝো। মানে এই অনুশীলনগুলো যথেষ্ট, মানে এগুলো তুমি আগে অনুশীলন করো, এগুলো তুমি আগে বোঝো। ভবিষ্যতে যখন অনুভব করবে যে তোমাদের সামনে যে অনুশীলনগুলো রাখা হয়েছে, মানে ভবিষ্যতে যখন তুমি বুঝতে পারবে যে তোমার সামনে যে এইগুলো আমরা বলেছি, এগুলো সেগুলো তোমার আন্তরিকভাবে সম্পন্ন করেছে, মানে সেগুলো তুমি বুঝতে পারছো, মনের ব্যাপারটা এবং শরীরের ব্যাপারটা এবং আত্মার ব্যাপারটা তুমি যেটুকু আমরা বলেছি সেটুকু করতে পেরেছো, তখন আমরা নিরাময়ের অভিজ্ঞতার এই প্রবেশদ্বার কীভাবে কাজ করে, মানে হচ্ছে হিলিংয়ের ব্যাপারটা বা হিলিং কীভাবে করতে হয়, বা এই পরমাত্মার যে অসীমাত্মার যে প্রবেশদ্বার কীভাবে কাজ করে, কীভাবে তা যথাযথভাবে ব্যবহার করতে হয়, মানে কীভাবে সেটা ঠিকঠাকভাবে এবং ভালোভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে তোমাদের আরও নির্দিষ্ট ও গভীর নির্দেশনা দেবো। বলছে আমরা পরে তাহলে তোমাকে আরও গভীরভাবে এবং নির্দিষ্টভাবে ভালো করে বুঝিয়ে দেবো।